দেখুন রোজা রমজানের মাস আমরা কি খাচ্ছি ভিডিওটা একবার দেখুন। তো আপনার কাবাব, কাঁচা মাংস, রান্না করা মাংস একসাথে বের করেন সব। দেখেন হ্যাঁ, সব কিভাবে খাবারগুলো বের ডিপ করে ফ্রিজে নিয়ে ফালা আসেন। রাখছে, কাঁচা থাকুক। এগুলো এটা গরম কি করে খাওয়াবে জিনিস? এটা আমাদেরকে। কি জিনিস? এটা কি? মানে এটা মরিচ তো দেখতেছি, এটা কি নষ্ট না ভালো? হুম। ও আচ্ছা, এটা ছেঁচছেন? মরিচ এটা মরিচ। বাইরে রাখেন। আচ্ছা ঠিক আছে, এটা কি এটা? পলিথিনে রাখছে, এটা ঠিক না। যদিও নিরাপদ খাদ্য আইন হুম, অনুযায়ী যেভাবে কি এনভায়রনমেন্ট নোংরা থাকার কথা, পরিবেশ ওটার কিছুই খাবারের আপনার জায়গায়। এখানে নাই। আমি যেটাতে আপনার জন্য হুম, এগ্রিড। ইস, আপনার কেন ফ্রিজে কাঁচা মাংসের সাথে আপনি রান্না করা খাবার এবং শিক সব কাবাব পদের খাবার রাখছেন, করে বাসি রেখেছে। খাবার কেন রাখছেন? এটা হচ্ছে মূল হুম, বিষয়। হ্যাঁ, এগুলো কেন আপনার ডিপ ফ্রিজে এটাই। রাখা হয়েছে বলেন? কয় টাকার কাবাব বলেন? কয় কবেন টাকার না কবেন বিজনেস মাংস করবেন? মাখা জরিমানা রেখে হবে 1 দিচ্ছে। লাখ টাকা। কয় টাকার বিজনেস করবেন বলেন? হুম, এই যে চিকেন, আস্ত চিকেন, এই যে পলিথিনে রাখছেন আবার হুম, ডিপ ফ্রিজে। পুরান ঢাকার খাবার ভালো, হ্যাঁ, মজা। বলে তো হ্যাঁ, সবাই। বলে কি না? আমরা সবাই জানি এটা। পুরান ঢাকার খাবার বিখ্যাত। হুম, সারা বাংলাদেশের মানুষ এই যে, জানে। শুনেন, হুম, নিরাপদ খাদ্য আইনে বাসি কিন্তু খাবার। এটা 6 লক্ষ টাকা জরিমানা করা যায়। হুম, সর্বনিম্ন বলা আছে 3 লক্ষ। এর নিচে কেউ হুম, করতে পারবে না। মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোন প্রক্রিয়ায় যদি আমরা কোনো খাবার প্রসেসিং হ্যাঁ, করি অথবা সংরক্ষণ করি, তাহলে হুম, এটা অপরাধ। ঠিক আছে। এটার জন্য 2 বছরের কারাদণ্ড আছে, 1 লক্ষ হুম, টাকা অর্থদণ্ড আছে। এখন বলেন আপনি কি আপনি শুধরাবেন কিনা? আশা করি এটা ভালো হয়ে শুধরাবেন? আমি পরের বার লাভ আসলে কি নাই। ভালো পরিবেশ পাবো? হ্যাঁ? হুম, আমি সতর্কতামূলক 20,000 টাকা জরিমানা করলাম। বিষয়টা জরিমানা করছি। অবশ্যই কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন।